যে মানুষটির লজ্জাশীলতায় ফেরেশতারা পর্যন্ত হায়া করতেন, যে মানুষটি নিজের ধন সম্পদ উম্মাহর কল্যাণে ঢেলে দিতেন, যে মানুষটি একদিকে ছিল পৃথিবীর সবচেয়ে নম্র, আবার ইসলামকে রক্ষা করার জন্য হয়ে ওঠেন পাহাড়ের মতো দৃঢ়। আজ আমরা বলবো এমন একজন মহাপুরুষের গল্প, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তার জীবন শুধু ইতিহাস না, বরং আমাদের প্রতিটি মুহূর্তকে বদলে দেওয়ার মতো এক অনুপ্রেরণা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কার অন্যতম সম্মানিত বংশ উমাইয়াহ গোত্রে। চরিত্রে তিনি ছোটবেলা থেকেই ছিলেন সত্যবাদী, বিনয়ী এবং সবচেয়ে আকর্ষণীয় হায়ার প্রতীক। ইসলাম গ্রহণের আগেই ব্যবসা ও আচরণে তাকে বলা হতো সৎ ও নম্র যুবক। মানুষ তার কথা বিশ্বাস করত চোখ বন্ধ করে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তাও করেননি। সত্যকে গ্রহণ করতে তিনি ছিলেন আগ্রহী ও প্রস্তুত। তিনি ছিলেন প্রথম দিকের মুসলমানদের একজন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তাও করেননি সত্যকে গ্রহণ করতে। তিনি ছিলেন আগ্রহী ও প্রস্তুত। তিনি ছিলেন প্রথম দিকের মুসলমানদের একজন। তার ইসলাম গ্রহণে কুরাইশের অভিজাতরা অবাক হয়েছিল। এত সম্মানিত পরিবারের এক যুবক সত্যের সামনে মাথা নত করলেন, এটাই ছিল তার প্রথম সাহসিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসতেন যে নিজের দুই কন্যা রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ দিলেন। তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যুন-নুরাইন, দুই নূরের অধিকারী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী হিসেবে ছিলেন কোমল, দয়ালু এবং দায়িত্বশীল। স্ত্রীর অসুস্থতায় তিনি যুদ্ধেও অংশ নেননি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেবা করতে অনুমতি দিয়েছিলেন। যখন মুসলমানদের উপর নির্যাতন বাড়ল, তখন তিনি প্রথম হিজরতের দলভুক্ত হন। সত্যের পথে দাঁড়াতে তিনি মা, বাবা, সম্পদ সব পিছনে রেখে গেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই মানুষ যিনি ধন সম্পদের মালিক হয়েও দুনিয়ার লোভে ছিলেন না। তার হৃদয় ছিল দান ও খরচের জন্য সদা প্রস্তুত। মদিনা নগরে যখন পানির সংকট দেখা দিল, তখন তিনি বিশাল টাকা খরচ করে রয়মাহ কূপ কিনে উম্মাহকে দান করলেন। আজও সেই কূপ সব চলছে। তাবুকের যুদ্ধের সময় তিনি এত বেশি খরচ করেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ উসমান যা দান করলো, তারপরে তাকে আর কোনো ক্ষতি স্পর্শ করবে না। অর্থনৈতিকভাবে পুরো সেনাবাহিনী তৈরির দায়িত্ব তার উপর ছিল। সাহস, দানশীলতা, এটা ছিল তার চরিত্রের অংশ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলে ইসলামিক সাম্রাজ্য প্রসার লাভ পায়। তার সময় প্রথমবার রাষ্ট্রের নৈতিক বাহিনী প্রতিষ্ঠিত হয়। তিনি প্রশাসনে ছিলেন অতি নরম স্বভাবের, কিন্তু ন্যায় প্রতিষ্ঠায় ছিলেন কঠোর। সহজ সরল মানুষদের কাছে তিনি ছিলেন ভালোবাসার কেন্দ্র। তিনি কোরআন সংকলন করে এক রূপ বানিয়ে মুসলিম উম্মাহকে বিভক্তি থেকে বাঁচালেন। আজ আমরা যে কোরআন পড়ি তা উসমানী মুসাফ এর অনুসরণেই। কোরআন সংকলন ছিল তার জীবনের এক মহান কাজ, যা কোটি কোটি মুসলমানের ঈমানকে এক সুরে বেঁধে দিয়েছে। তিনি কখনো অহংকার করেননি। পর্দার পেছনেও তার চরিত্র ছিল একই নম্র, লজ্জাশীল এবং সৎ। বিদ্রোহীরা যখন তাকে হত্যা করতে আসে, তখনও তিনি বললেন, আমি রক্তপাত চাই না। আমার কারণে একজন মুসলমানের প্রাণ যাক, আমি তা সহ্য করতে পারবো না। তাই এই ধৈর্য পৃথিবীতে বিরল। নিজের জীবন বাঁচানোর সুযোগ ছিল, কিন্তু তিনি রক্তপাত রোধের জন্য জান দিয়ে দিলেন। মৃত্যুর দিন তিনি রোজা রেখেছিলেন। তার হাতে কোরআন ছিল। কোরআন পড়তে পড়তেই তাকে শহীদ করা হয়। এটাই তার মহান সমাপ্তি। তার রক্তের দাগ এখনো কোরআনের পাতা ইতিহাসে সাক্ষী হয়ে আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ আমাদের শেখায় নরম স্বভাব দুর্বলতা নয়, বরং শক্তির সর্বোচ্চ রূপ। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখে, নিজের আহ্লাদ কমায়, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে সম্মান দেয়। তার দান, চরিত্র, হায়া এবং নেতৃত্ব পৃথিবীর জন্য আলোকবর্তিকা। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শিক্ষা দেয়, আপনি যতই বড় হন,
চরিত্র যতই শক্তিশালী হোক, লজ্জা ও বিনয় কখনো বাদ দেওয়া যাবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইতিহাসের এক খলিফা নন, বরং সত্য, ন্যায় ও দানের এক অনন্ত প্রেরণা। তার জীবন বলছে, যে আল্লাহর পথে দান করে, সত্যের পথে দাঁড়ায়, আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যা পুরো দুনিয়া ভুলতে পারে না। ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।